কালামা পড়ি, ওর কাছে তো মানের অভাব নাই, কোন জিনিস অভাব নেই। আমি তো খাইতেই পাচ্ছি না, পড়ানোর ব্যবস্থা নেই। আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল কিনা? আল্লাহ বুঝি আর দেখে নাই, হারিয়ে গেছে আমার আল্লাহর উপর দোষ হবে, আল্লাহ তাআলার উপর দোষ হবে। আল্লাহ তাআলা ওই অবস্থার মধ্যে, আল্লাহ তাআলা যে অবস্থা আমাকে রাখছে, বলি আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত, এর উপর আমাকে সবর করতে হবে, এর উপর রাজি থাকতে হবে, এর উপর সন্তুষ্ট থাকতে হবে, তখন আমি ফাঁস করতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা, একটা অবস্থা আছে, শ্রেষ্ঠ মানব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলগণের পরে যার অবস্থান, যার স্থান, তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একটা অবস্থা আল্লাহ তাআলা ওনার কাছে নিয়ে আসলেন যে পরনে কাপড়ও নেই, সেলার চট পরিধান করছে, কাঁটা দিয়ে বোতাম লাগাইছে, বোতামও নেই। আর ঠিক ওই অবস্থা আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। নবীর কাছে যে জিবরাইল আসতো, নবী রাসূলগণের কাছে যে জিবরাইলের আনাগুন আগমন ছিল, বার্তা নিয়ে আসতেন, আর ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উম্মতের কাছে পাঠিয়ে দিয়েছে। ওই অবস্থা উনি সন্তুষ্ট কিনা আল্লাহ তাআলা জানতে চাইতেছেন। ওনার যে অবস্থাটা আসছে এখন, যে একটা পজিশন, তার পরনে কাপড় নেই, ছেলার শট, এই হালতে অবস্থার উপর উনি রাজি আছে কিনা? হ্যাঁ, আমি তো ওই অবস্থায়, আমি বড় খুশি, বড় সন্তুষ্ট আছি, আমার আল্লাহ আমার এই অবস্থায় রাজি আছে কিনা? আপনার এই অবস্থার উপর আল্লাহ সন্তুষ্ট হইয়া আপনার কাছে তো সালাম বানিয়ে দিছে। যদি ওই অবস্থার মধ্যে তিনি নারাজ থাকতেন, অসন্তুষ্ট থাকতেন, আল্লাহ তাআলাকে দোষারোপ করতেন, তাহলে আসমান থেকে সালাম আসতো না। এখানে আমাদের অনেক সমস্যা। এই জায়গায় আমরা বেশিরভাগ বড় একটা অঙ্ক আমরা পড়ে যাই, আল্লাহ তাআলা দেওয়ার উপর আমাদের রাজি নয়, আমরা এর উপরে সন্তুষ্ট না। কেমনে বুঝলেন? কেমনে মানে, যদি ওইটার উপর আপনার রাজি থাকতেন তো আপনার সময় পান না কেন? আপনি কি আরো আরো দরকার, আরো দরকার, রাত্রে দিনে দৌড়তে দৌড়তে যাচ্ছে, যতই দৌড়ান তকদিরকে ডিঙিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তকদিরকে ডিঙিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তকদিরের সঙ্গে বাজেট করা আছে, এর বাইরে কিছু নেই। মেহনত বেশি করেন আর কম করেন, 4 ঘন্টা না 6 ঘন্টা না 8 ঘন্টা ডিউটি করেন, 12 ঘন্টাই করেন, 14 ঘন্টাই ডিউটি করেন, ওভার টাইম করেন, যাই কিছু করেন না কেন, এর বাইরে কিছুই নেই, বাজেটের বাইরে নেই। শুধু ফাও জান্ডারে ফালাই দেওয়া, এর বাইরে নেই। আল্লাহ তাআলা যেটা ঠিক করছেন, নির্ধারিত করছেন, এটা ঈমান, এর উপর আবার সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আমি পাস। আর এরপরে যদি আমি হায় হতাশ করি, এটার উপর আমি সন্তুষ্ট না থাকি, ওই অবস্থা আল্লাহ তাআলার উপর রাজি না থাকি, তো আমি ফেল করলাম। তাহলে ফেল। ওই অবস্থার উপর আল্লাহ তাআলার উপর রাজি থাকা, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ তাআলা সব দেখতেছেন। অনেক সময় দিনদার লোকটা বলে, দিনদার মানুষ বলে ঘাবড়ে যায়,
আরে কি এত আমল করি, এত তবলিগ করি, 40 বছর ধরে তবলিগ করতেছি, এখন আমার 3 ঘন্টার বিল্ডিং হইব না। হ্যাঁ, কই করলাম? তবলিগ কি 3 ঘর বিল্ডিং এর জন্য করছে? আর এক কিছুই করে না। এর কি পরিমাণ দুনিয়ায়, হ্যাঁ যেমনি আই মানে আল্লাহর উপর রাজি হয়ে গেছে। না, দুনিয়া পায়ে যাও, দুনিয়া ল, দুনিয়া দেখছে, আর মনে করতেছে কোনো কি আল্লাহ তো আমার উপরে রাজি হয়েছে। নামাজ কালাম না বললে যে ইমান ঠিক আছে, আমি ইমান ঠিক না থাকলে আমি যেমনি যাই এমনি আই, হ্যাঁ যেমনি মাইকা। আরে আইতে গেলে দুনিয়া আইতে এমন ভাবে আল্লাহ দিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। ওদের তো খাওয়াইতেছে মারবার লাগে। হ্যাঁ, এই দুটো তো খুব সুন্দর করে চাপা বিস্কুট দেয়, যত্ন করে দে মালিকে। বাঁচবার লাগে দে না মারবার লাগে দে? খা, এত কমাইলে দেখ আমার জন্য কত সাহাংসা খাবারের ব্যবস্থা করছে আমার মালিকে। বলে খাও, একটু মনে বুঝতে পারবা। বাসার জন্য খাওয়াই না, মারবার লাগে খাওয়া। মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওইভাবে সরিয়ে রাখে, যেরকম একটা জ্বরের রুগীরে ডাক্তার পানির থেকে সরিয়ে রাখে। পানি লাগলে রোগ বেড়ে যাবে। মুমিনকে আল্লাহ তাআলা ওই নাবাক, ওই দুনিয়ার ওই রূপ লালসা, এই ধোঁকাবাজ দুনিয়া থেকে সরিয়ে রাখে। হয়তো বলতেছে না, খালি ওই লোকই কিচ্ছু পাইলাম না, কষ্ট তো সে আপনার হয়নি। এত তবলিগ করলাম, এত কিছু করলাম, হ্যাঁ না মেরে মোহতারাম মুস্তার বলবো, এখানে আমাদের পরীক্ষা চলতেছে। যাকে যে অবস্থা রাখছেন এর উপরে রাজি থাকা, এর উপরে সন্তুষ্ট থাকা। আমার শীতের জন্য আল্লাহ একটা মাত্র চাদর দিছে, একটা সোয়েটার দিছে, আলহামদুলিল্লাহ। আর একবারে কোট কার সোয়েটার বইটার উপর একটা তবে 1000 1500 টাকা 2000 টাকা দেখে হা আল্লাহ মানে কি দিল ভাই, একটা সোয়েটার একটু পাতলা, এই হওয়া মানুষ একটা দেখো তো না। আমার আল্লাহ যা দিছে এর মধ্যে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বলকে আমি এটা দিই যার একটা সোয়েটারও নেই, শীতে কনকন করে কাঁপতেছে, একটা চাদর নেই। আমার দৃষ্টি যদি ওইদিকে যায়, বোঝা গেল আমি ইমানদার। আর আমার দৃষ্টি যদি উপরের দিকে যায়, ওই কোট আর সোয়েটার উপরে, ওই হাই পাই পোশাক, তার দিকে দৃষ্টি যায়, বোঝা গেল সমস্যা আছে আমার ইমানে, আমাদের ভেজাল ঢুকছে। ভেজাল ভেজাল ইমান, ভেজাল দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ভেজাল দিন নিয়ে চললে দুনিয়াতে আযাবে, দুনিয়াতে পেরেশানি আসবে। ভেজাল দিনকে আল্লাহ পছন্দ করে না। সবটাই আছে, কিছুদিন দাঁড়ি, কিছু বেদিন দাঁড়ি, বেদিন। সঠিক দিন, সহি দিন হইল দোস্তার বলবো কোরআন আর হাদিস। যে দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, যে আমানত উলামাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢাইরা দিয়েছেন, যারা এই উম্মতের রাহবার হক্কানি উলামায়ে কেরাম, সঠিক দিন, সহি দিন এদের কাছে। সহি দিন পাইতে হইল, খাঁটি জিনিস পাইতে হলে ওদের কাছে যেতে হবে, ওদের সহপতি যেতে হবে, তখন খাঁটি দিন পাওয়া যাবে। আর সঠিক দিন যখন আসবে, তখন আমান আসবে, নিরাপত্তা আসবে, শান্তি আসবে, সব পেরেশানি দূর হয়ে যাবে। আজকে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের মাঝে সহি দিন নেই,
গরম দিন, যার কারণে মসজিদের মধ্যে মারামারি, ময়দানে মারামারি। গরম দিন, শহীদ দিন না, ওইটাকে দিন বুঝছে। দিন তো ওইটা ছিল, বাতি নিয়ে বাইরে খাওয়াই দিছে। দিন তো ওইটা ছিল, মুখের ময়দানে শহীদ হয়ে দুনিয়াতে যাচ্ছেন, জান্নাতে রওনা দিতেছেন, পানি করে চিৎকার মারছে আর মুখের মাঝে, আর পানি নিয়ে আসতে আসতে কাছে আসছে, পাশে আরেকজন পানি, ওদিকে পাশে আরেকজন পানি, আমার চেয়ে আমার পায়ের জরুরত বেশি, আমার পায়ের প্রয়োজন বেশি, ওইদিকে পানি নিয়ে যাচ্ছে। আর পানি ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে উনি জান্নাতে চলে গেছেন। পরে আসছে বলে উনিও তো পরকালের জগতে চলে গেছেন। ভাইয়ের কাছে আইসে বেড়ে যে ভাইও চলে গেছে। এটাই ছিল শহীদিন, এটাই ছিল কাটিদিন। ওই সময় ভাইয়ের সাহায্য করতেছে, ভাইয়ের সহানুভূতি করতেছে। মুসলমান কলমাওয়ালা ভাই আজকে কোথায় গেল? মুসলমান কলমাওয়ালা ভাই একই টুপি, একই পাঞ্জাবি, একই দাড়ি, একই রকম, আর ওই লোকের উপর আঘাত করতেছে, মারতেছে, লাঠি মারতেছে, সাপে যেরকম বাইরে ওই রকম একটা মুসলমানের উপরে বাড়ি পড়তেছে। জাল ভিক্ষা চাইতেছে আল্লাহর ঘর মসজিদে, টঙ্গীর ময়দানে টিনশেডে মসজিদে জাল ভিক্ষা চাইতেছে। বাবা, আমি জাল ভিক্ষা চাই, আমার মারো না। 70 বছরের পুরানেও সারা নেই। ওই লোকটা দুইটা তিনটা লোক আমাকে আঘাত করতেছে। কি অপরাধটা করছে? কোথায় দিন, কোথায় ইসলাম, কোথায় গেলে ধর্মকর্ম? মুসলমানের উপরে এই পরিমাণ নির্যাতন। কাফেরও সাহস পাবে না মিয়া, কাফেরও সাহস পাবে না, অমুসলিমও সাহস পাবে না যে মুসলমানদের উপরে এই পরিমাণে আঘাত করে। জালের উপরে এই পরিমাণে সে আঘাত করতেছে। এক চোর ছিল, বলে ডাকাত ছিল, কি অপরাধ করছিল? তোমার ক্যাট কেটেছে, তোমার ক্যাট দখল করছে, তোমার জমির দখল করছে, তোমার টাকা মারছে তারা। তারা কি অন্যায়টা করছে? তুমি তো বলতেও পারো, বাবা তুমি এটা আমরা দখলে নিব, তোমরা জায়গা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। তৃতীয় পক্ষে লোক পাঠাও, বলে আমার যে জায়গা আমরা দখল নিব, এদেরকে বলে চলে যেতে। এদেরকে মায়ের এলানি লাগবো, এদেরকে মায়ের এলানি লাগবো। এ কোথায় ইসলাম, কোথায় দিন? কি দিন শিখছো? এটা সহি দিন শিখছে না গলত দিন শিখছে? গলত দিন শিখছে, দুর্গন্ধযুক্ত দিন শিখছে, সুঘ্রাণওয়ালা দিন শিখে নেই। আরে সুঘ্রাণ আর নুরানি দিন তো আল্লাহ তাআলা উলামাদের সিনার মধ্যে রাখছে। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওইটা তো আল্লাহ ওই পাত্রের মধ্যে রাখছে। এটা কি লালির পাত্রের মধ্যে রাখছে নাকি? আল্লাহ তার পাত্রে পাত্র কি হইল, কি হইল? মুসলমান এ আব্দুর রহমান আব্দুল সত্তার নাম, একে বাজারে বাজার করে, একই শহরে বসবাস করে, হ্যাঁ, কিন্তু মাথায় বাড়ি দিতে বিন্দু পরিমাণ কোন দয়া নেই, বিন্দু পরিমাণ কোন মায়া বলতে কিচ্ছু নাই। দয়া মায়া সব চলে গেছে, সহানুভূতি সব চলে গেছে। দিন ইসলাম তো এটা শেখায় নেই। ইসলাম তো দয়া শিখেছে, মায়া শিখেছে। মুসলমানদের মায়া করবে। একজন বেটা বয়সে উঠে তাকে বেটা দূর করতেছে, চিকিৎসা করতেছে। যে ময়দানে একটা মানুষ শুয়ে রয়েছে আর পা লাগছে, পা এই টঙ্গীর ময়দানে, যে ময়দানে আল্লাহ তাআলা বহুদিন আগের থেকে আমাদেরকে নিতেছেন, যে ময়দানে উজু করে আসার সময় তাহাজ্জুদ জমা